একটা বিবাহিত নারীকে যখন অন্য একটা পুরুষ মানুষ অনেক বেশি কদর করে, ভালোবাসা দেখায়, সেটা কেন দেখায় জানেন? প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার যত প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, বড়দেরকে জানাচ্ছি আমার তরফ থেকে সালাম, ছোটদেরকে জানাচ্ছি এক বুক ভালোবাসা। বন্ধুরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা টিকটক থেকে দেখবেন আমার ছোট্ট একটা ফ্যামিলি থেকে ঘুরে আসবেন। বন্ধুরা, পুরুষ মানুষের কিছু মানে আলাদা টাইপের ক্যাটাগরির কথা আজ আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, বিবাহিত একটা নারীকে যখন একজন পুরুষ মানুষ অনেক বেশি কদর, অনেক বেশি যত্ন, অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি মিষ্টি মিষ্টি আলাপ করতে চায়, গিয়ে দেখেন তার বাসায় যে নিজের বউটা আছে সেটাকে কখনো দেখায় না। কেন দেখায় জানেন? এই অবলা নারীগুলাকে একটা ফাঁদে ফালানোর চেষ্টা থাকে হচ্ছে। অন্যরকম ক্যাটাগরির কিছু পুরুষ মানুষ আছে যারা নিজেরটাকেও নিতে চায়, আবার বাহিরের সাইডটাকেও নিতে চায়। সেক্ষেত্রে যে নারীগুলো, এই যে বিবাহিত নারীগুলো একজন পুরুষ মানুষের মিষ্টি কথা, মিষ্টি ভালোবাসা, অনেক ভালো ভালো কথা, ভালো ভালো মানে তাদেরকে আগলে রাখার জন্য অনেক রকম ফেসিলিটি আলাপ তাদের সাথে করে। কেন করে জানেন? তাকে পটানোর জন্য করে। সত্যি কথা বলতে কোনো বিবাহিত নারীকে কোনো পুরুষ মানুষ ভালোবাসে না। আর সত্যি কথা বলতে কোনো পুরুষ মানুষ কোনো বিবাহিত নারীকে নিয়ে জীবন কাটাতে চায় না। কারণ তার গায়ে আগে একটা দাগ লেগে যায়, সেই দাগটার শূন্যতা কখনো পূরণ হয় না। কিন্তু নারীরা কি করে বোকার মতো একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু আশ্রয় পাওয়ার জন্য, একটু সুখ পাওয়ার জন্য যেই পুরুষ মানুষটা সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথার ফুলের ঝুড়িটা রেডি করে তার সামনে, সে সেটাকেই বিশ্বাস করে। সত্যিকার অর্থে আমার বন্ধের উদ্দেশ্যে একটি কথা বলবো। সেটা হচ্ছে, বোন, জীবনে কখনো বিবাহিত পুরুষকেও কেউ বিশ্বাস করো না। আর বিবাহিত নারীদেরকেও যেন কোনো পুরুষ মানুষ কখনোই আপনারা এই কাজগুলো করবেন না। কারণ আমরা জানি যে বিবাহিত নারীদেরকে আপনারা কখনো মন থেকে মেনে নিতে পারেন না, কখনো আপনারা সেই নারীটাকে নিয়ে সংসার করতে পারেন না। কিছু হতে না হতেই আপনারা সেই পুরনো সংসারের কথা বলেন, পুরনো জীবনের কথা বলেন। যে নারীটা আপনার কাছ থেকে অনেক কিছু ভালো দেখে, আপনি যাকে অনেক কিছু ভালো করার জন্য স্বপ্ন দেখিয়েছেন বা বলেছেন, সেগুলোর কারণে সে আপনার কাছে ছুটে যায় কেন? একটু আশ্রয় চায়, শান্তি চায়, সুখ চায়, যেটা আপনি কখনো তাকে দিবেন না। তাহলে মিথ্যে প্রতিশ্রুতি কখনোই দিয়েন না। কোনো নারীদেরকে নিয়ে আপনারা, অবুলা নারীরা রয়েছে তাদেরকে নিয়ে কখনো টানা হেঁচড়া করবেন না। কারণ ওরা যেখানে আছে সেখানে পড়ে থাকতে দিন। আর সেখানে যদি সে না থাকতে পারে, তার মতো করে, নিজের মতো করে তার নিজের জীবনটা পরিচালনা করবে। কারণ এক জায়গা থেকে যখন একটা নারী আহত হয়, কষ্ট হয়, সংসার ভেঙে ছুঁড়ে বেরিয়ে আসে, তারপরে যখন অন্য কোথাও গিয়ে ঘর বাঁধতে চায়, আপনারা ঠিকই ঘরের স্বপ্নটা দেখান, কিন্তু আপনারা প্রকৃত অর্থে সেই ঘরের সুখটা তাদেরকে দেন না। ওই যে মানুষ একটা কথায় বলে না, যে গড়পোড়া গরু যেখানে যায় সেখানেই চাই। তো আমার বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, জীবনে কখনো কোনো বিবাহিত পুরুষদেরকে বিশ্বাস করবেন না। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহিত পুরুষদের একটা কালচার আছে তাদের মধ্যে। তার সন্তান তাকে সুখ দেয় না, স্ত্রী তাকে ভালোবাসে না, তার সংসারে অনেক যন্ত্রণা কষ্ট, সে অনেক ভালো ব্যক্তিত্বের একজন মানুষ, সেগুলো বলে বলে আপনার মায়ার মধ্যে এসে ঢুকে আপনার জীবনটা ধ্বংস করে দিবে। কিন্তু যে ব্যক্তিটা তার জীবনে আছে, তার জীবনটা ঠিকই ফুলের মতো করে রাখবে আর আপনার জীবনটা নষ্ট করে দিবে। শুধুমাত্র কিছুক্ষণের জন্য আপনার সঙ্গে ভাওতাবাজি করে আপনার জীবনটা নষ্ট করার জন্য সে প্রস্তুত নিতে থাকবে। আর যারা আপনারা, আমার ভাইদের উদ্দেশ্যে বলছি, যে নারীগুলো বিবাহিত রয়েছে তাদেরকে নিয়ে আপনারা কখনো দিন কাটাবেন না। তাহলে তাদের চোখে কখনো স্বপ্ন দিবেন না। তাদেরকে কখনো আশ্বাস দিয়ে একটু সময়ের জন্য তাকে আপনারা একটু ভালো কথা বলে, মিষ্টি কথা বলে তার সংসারটা ভেঙে তারপর আপনাদের কাছে নিয়ে যান। কিন্তু পরিপাটি হিসাবে আপনারা একটা সংসার কখনো বিবাহিত নারীদেরকে পুরস্কার দিতে পারেন না। তো আমার বোনদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো, যে বোন, জীবনে যদি কখনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো পুরুষ মানুষের ছট করে হাত ধরো না।
কারণ সেখান থেকে সুখের বিনিময়ে কষ্টটা অনেক বেশি পাবে। আর অনেক অনেক সুন্দরী নারীরা আছে যারা ওই পুরুষ মানুষের যে যন্ত্রণা, পুরুষ মানুষের কাছ থেকে যে প্রতারিত হয়েছে, তারা তারা কখন হয়েছে? শুধুমাত্র কমল মনের জন্য তারা পুরুষ মানুষের কাছ থেকে প্রতারিত হয়েছে। কারণ তারা বিশ্বাস করেছে এই পুরুষটা অনেক অসহায়, তার স্ত্রী তাকে ভালোবাসে না, তার সন্তান তাকে ভালোবাসে না, সে কষ্টে রয়েছে, তাই আমার কাছ থেকে ভালোবাসা পেতে চায়। তোমার কাছ থেকে ভালোবাসা পেতে চায় না বোন, তোমাকে বুক করতে চায়। যতটুকু সময় তোমাকে না পাবে ততটুকু সময় তোমার কাছে ওই চলতে থাকবে, তোমার পিছন পিছন চলতে থাকবে। যখন তোমার কাছ থেকে সব কিছু পাওয়া হয়ে যাবে, তারপরে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে আগের সংসারে ফিরে যাবে। তো এগুলো থেকে পুরুষ মানুষগুলো আপনারা বিরত থাকেন, কারণ আপনারা কখনো কোনো বিবাহিত নারীকে সুন্দর একটা সংসার উপহার দিতে পারবেন না। আর বিবাহিত বোনদেরকে বলবো, কোনো বিবাহিত বোনেরা কখনো কোনো পুরুষ মানুষের কাছে যেও না। কারণ তুমি যেরকম ঠিক সেরকমটা হলে তোমার বিবেকের কাছ থেকে চিন্তাধারা করেই সেখানে জাপ দিও। খুব সহজে কাউকে বিশ্বাস করে সেখানে নিজের জীবনটাকে আহত করার জন্য আর প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো না। যে যেখানে রয়েছো, যেভাবে রয়েছো, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো, ভালো থাকার চেষ্টা করো, আর একজন ভালো মানুষের জন্য ওয়েট করো। যদি তুমি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ হও, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা একটা ভালো মানুষ তোমার জন্য অবশ্যই রেখেছে, হয়তো 2 দিন আগ 2 দিন পর। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমার ভাইদের, বোনদের দুইজনের জন্য যৌথভাবে বললাম। আপনারা যে যে দায়িত্ব নিতে পারবেন না, সেই কাজটা করতে যাবেন না। কারণ একজন মানুষ জানে, একটা নারী জানে যে সে একটা পুরুষ মানুষের কাছ থেকে আহত হয়ে স্বপ্ন দেখার সংসারের স্বপ্নটা যখন পায় না, তখন সেই নারীটা রাস্তায় রাস্তায় পাগল হয়ে কাঁদে। আর যে পুরুষ মানুষগুলো আপনারা যে নারীদেরকে স্বপ্নগুলো দেখান, তাদেরকে ভেঙে চুরে দেন, আপনারা জানেন না তারা ভিতর থেকে কতটা অসহায় হয়ে পড়ে। সেই কাজগুলো আপনারা করবেন না। একটা ব্যথিত মানুষ যখন তার ভিতর থেকে রক্ত ঝরে, তখন সে কান্না করে, রাস্তায় রাস্তায় ঘুরে হাহাকার করে, এমন কষ্ট পায় যে খাবারও খেতে পারে না। খাবারটা সামনে নিলেও বিষের মতো মনে হয়, খাবারের মধ্যে চোখের পানি জর জর করে পড়তে থাকে। ঠান্ডা পানি খেতে চাইলে মনে হয় গরম পানি খাচ্ছে। সেই কষ্টগুলো যখন হা করতে থাকে আর তার নিঃশ্বাসটা উপরের দিকে চলে যায়, উপরওয়ালার আরও সে পৌঁছে যায়, সেগুলো থেকে আপনারা বিরত থাকেন। মানুষের হাহাজারি, মানুষের কষ্ট একজন মানুষকে কখনো সুখী করতে পারে না, কোনো প্রতারিত মানুষদেরকে। আজ অথবা কাল আপনিও সেরকম কষ্ট পাবেন। তো বন্ধুরা, প্রত্যেকে জায়গা থেকে ভালো থাকবেন, ভালো কাজগুলো করার চেষ্টা করবেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এই একটি আদায় করতে চাই, আমরা কাউকে কখনো কোনো দিন স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভাঙবো না, কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দিব না, কাউকে মিথ্যে আশা দিয়ে কারো জীবন ধ্বংস করব না। যেটুকু আমি পারবো না সেটুকু কখনোই কাউকে বলবো না। সেটাই হচ্ছে একজন সত্যিকার মানুষের আদর্শ। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার রিয়েল স্টোরি, রিয়েল বাস্তবায়ন, সত্যিকার অর্থে যেগুলো আমাদের সমাজের মধ্যে রিয়েলিটি রয়েছে, বাস্তবতা রয়েছে, যেগুলোর মধ্যে আমরা আমাদের নিজের জীবনের ছায়া খুঁজতে পাই, সেগুলো নিয়ে প্রতিনিয়ত আপনাদের সাথে আমার কথা হবে, দেখা হবে এনি টাইম। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খুদা হাফেজ, টাটা।